হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ফেসবুক স্টোরিতে 2 থেকে 3 বছর আগে আপনারা যেই পোস্ট করেছেন সেগুলো কিন্তু আপনারা খুব সহজে ফিরে পেতে পারেন। অনেকে আছে যে ফেসবুক স্টোরিতে ফটো বা ভিডিও আপলোড করে, কিন্তু সেইগুলো দেখতে চায় যে কত বছর আগে আমরা ফেসবুক স্টোরিতে এই ফটোটা আপলোড করেছি, সেটা দেখবো, সেটা কীভাবে দেখবো, এটা কিন্তু অনেকে জানে না। সম্পূর্ণ বিষয়টা আমি স্ক্রিনে গিয়ে দেখিয়ে দেবো এবং সেটা ফিরে পেয়ে আপনারা চাইলে সেখান থেকে আপনারা গ্যালারিতেও ডাউনলোড করে রাখতে পারবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সাথে থাকা বেল বাজিয়ে দিন, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় সবার আগে আপনার মোবাইলে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন। ফেসবুক অ্যাপসটি আছে, সেই ফেসবুক অ্যাপসটিকে ওপেন করে দিবেন। ওপেন করার পরে আপনারা উপরের দিকে আপনাদের যে প্রোফাইল লোগো আছে, এই লোগোর পরে এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে উপরের দিকে সেটিংস আইকনের উপর একটা ক্লিক করে দেবেন। তারপর স্ক্রল করে নিচের দিকে আসবেন, একদম নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। আসার পরে এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন, অ্যাক্টিভিটি লক। এই অ্যাক্টিভিটি লক এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর উপরের দিকে দেখতে পারবেন আর্কিভ, এই আর্কিভের এখানে একটা ক্লিক করে দিবেন। উপরের দিকে আবার একটা অপশন দেখতে পারবেন স্টোরি আর্কিভ, স্টোরি আর্কিভ, আর একটা হলো রিসাইকেল বিন। তো এখান থেকে যদি রিসাইকেল বিনে আপনারা ক্লিক করে দেন, রিসাইকেল বিনে ক্লিক করার পরে এখানে যদি আমি কোনো স্টোরি থেকে কোনো ফটো বা ভিডিও ডিলিট করে দিই, সেগুলো এখানে জমা হবে। আমি কোনো ভিডিও ফটো ডিলিট করিনি, তার জন্য এখানে দেখা যাচ্ছে না। আপনারা যদি ডিলিট করে দেন, সেই ডিলিট হওয়া স্টোরিও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, এখন আমরা যেই বিষয়টা দেখব সেটা হলো, আমরা দেখবো হলো স্টোরি যেগুলো ছাড়ছি 2-3 বছর আগে, সেগুলো দেখব এবং সেগুলো ডাউনলোড করব। এই জন্য এখানে স্টোরি আর্কিভ এখানে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে যে দেখুন, এই যে এখানে যত স্টোরি আছে সেই স্টোরিগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। এখানে সবচেয়ে একটা কথা হলো যে আমরা যারা ফেসবুক স্টোরিতে ফটো বা ভিডিও বা আপলোড করি, সেগুলো 24 ঘন্টা পরে কিন্তু আমরা কখনো দেখতে পাই না। ঠিক আছে, এটা গায়েব হয়ে যায়। আমরা দেখতে চাই, বাট 24 ঘন্টা পরে সেই স্টোরি ভিডিও ফটোগুলো দেখা যাচ্ছে না। এই জন্য আপনারা খুব সহজে এখান থেকে আপনারা স্টোরি আর্কাইভে ক্লিক করে আপনারা ফটোগুলো এখান থেকে দেখতে পারবেন, বা স্টোরি যেগুলো দিয়েছেন সবগুলো দেখতে পারবেন। এই যে 2-3 বছর আমি আগে 2-3 বছর আগে যে ফটো আমি এখানে আপলোড করেছি, সব ফটো ভিডিও এখানে কিন্তু আছে। ঠিক আছে, এই যে আমার ভাগ্নি আনিমা এখন মোটামুটি অনেক বড় হয়ে গেছে। তো এই ফটোটা আমি আরও ছাড়ছিলাম প্রায় 5 বছর আগে। ঠিক আছে, এই ফটোটা আমি ছাড়ছিলাম 5 বছর আগে। তো সেই ফটোটা কিন্তু আমার এখানে এখনও আছে। এই ফটোগুলো সেভ করে আপনাদের গ্যালারিতে নেবেন। উপরের দিকে 3 লাইন মেনু, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে নিচের দিকে আপনারা দুটো অপশন দেখতে পারবেন, একটা হলো ডিলিট ফটো আর একটা হলো সেভ ফটো। তো আমরা যেহেতু সেভ করে গ্যালারিতে নেব, এখান থেকে আমরা সেভ ফটোতে একটা ক্লিক করে দেবো। এই সেভ ফটোতে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার এই ফটোটি গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখন আমি আপনাদের আর একটা ফটো সেভ করে দেখাবো। এখান থেকে আমি এই ফটোটা আপলোড করেছিলাম আরও 4 বছর আগে, 5 বছর আগে আমি ফটোটা আপলোড করেছিলাম। এটা ডাউনলোড করে সেভ করে গ্যালারিতে নেব। এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করে এখান থেকে সেভ ফটোতে ক্লিক করে দিলেই এটা সেভ হয়ে আমার গ্যালারিতে চলে গেল। এখন যদি আমি এখান থেকে বের হয়ে যাই, বের হয়ে যদি আমি আমার ফোন থেকে গ্যালারিটা ওপেন করে দিই, দেন গ্যালারি ওপেন করার পরে আমি যে ফটোটা সেভ করেছি সেটা আমি ওখানে, এই যে দেখুন আমি 2টা ফটো সেভ করেছি, যে এটা এই ফটোটা আর এই ফটোটা, এই 2টা ছবি কিন্তু আমাদের গ্যালারিতে আমি নিয়ে আসলাম। তো এইভাবে করে আপনারা চাইলে খুব সহজেই আপনাদের ফেসবুক স্টোরিতে 2-3 বছর আগে ছবি বা ভিডিও ফটো এগুলো আপনারা সেভ করে গ্যালারিতে নিতে পারবেন। চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি সোহাগ বিডি টিপস ফলো দিয়ে আসবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।